এগোচ্ছি না। আচ্ছা আস্তে করে আস্তে আর চাপিস না ভাই, চাপ পেছন থেকে আপনারা তাড়াহুড়ো করবেন না, একটু সময় দিন, একটু ধৈর্য ধরুন। এই আর না বুম লাগবে না, একটুখানি বুমগুলো এ করে না, ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা কার বুমের এটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ। আর বুম শোনো ভাই, আর বুম করো না, যেটা বলবে সেটা। মা চলে গেলে কি আর কিছু বলা যায়? তোমরাও সবাই সামিল ছিলে, জানো 1 মাস ধরে মা যুদ্ধ করছিল। মা বেলভিউ হসপিটালে ছিলেন। ভেরি থ্যাঙ্কফুল, ডক্টররা অনেক চেষ্টা করেছেন মাকে নিয়ে, আত্মীয় পরিজন সবাই খোঁজ নিয়েছে। থ্যাংক ইউ, তোমরা সবাই প্রেয়ার করেছো মার জন্য। আশা করি মা শান্তিতে থাকবে যেখানেই আছেন। মা বাবার তো কোনো বিকল্প হয় না। আমার মা খুব এখনো আমাকে শাসন করতো, এখনো মা আমাকে বকাবকি করতো। কয়েকদিন আগেও বলেছিল যে এখনো আসছো না তুমি, এখনো আসছো না তুমি। আর ওই ফোনটা তো আর কোনোদিন আসবে না। যাদের মা হারিয়েছেন তারা জানে তাদের মা আছে, খুব যত্ন করে রেখো মাকে। ভাই বাবাও চলে গেছে, মা চলে গেল। প্লিজ প্রেয়ার করো সবাই মার জন্য। আমরা ভেতরে যাব না, বলে দিয়েছো যাব না। ভালো ঠিক আছে। কাকিমা আসলে শুধুমাত্র ঋতুপর্ণা সেনগুপ্তর মা বলে আমাদের কাছে নন, আমাদের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু। এবং সব থেকে বড় কথা, এত ভালো একজন মানুষ, এত ভালো একজন মানুষ। কাকিমা অনেকদিন ধরে অনেক কষ্ট পাচ্ছিলেন। এবং ঋতুদির সবকিছু তো মাকে ঘিরেই না। বাবা যতদিন ছিলেন, বাবা গার্জেন ছিলেন, বাবাকে নিয়ে সবসময় শুনতাম। কিন্তু বাবা চলে যাওয়ার পর মায়ের গার্জেন ঋতুদি হয়ে গেছিলেন। মানে মাকে বকাঝকা অবধি আমি করতে শুনেছি যে মা এটা খেও না, এটা করো না, সুগার বেড়ে যাবে, এই হবে। তো ঋতুদির জন্য তো কি বলবো, আমি কিছুদিন আগে আমার মাকে হারিয়েছি, তো ফলে আই নো হাউ এক্স্যাক্টলি ইট ফিলস। সো কোনো ভাষাই নেই কন্ডোলেন্সের। মা বাবা পৃথিবী থেকে চলে যাওয়া মানে তার থেকে বড় দুঃখ, শোক। যতই আমরা পাশে থাকি, যেভাবেই থাকি না কেন, এই শোকটা আজকের নয়। এই শোকটা বছরখানেক বাদে থেকে আস্তে 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 রিয়েলাইজ করতে থাকে মানুষ। প্রতিটা ক্ষেত্রে কোনো একটা ভালো সুখের খবর হবে, আনন্দ হবে, ঋতুদি কোনো অ্যাওয়ার্ড পাবে, তখন মনে পড়বে যে কাকে প্রথম ফোনটা করি, এ বাবা মা নেই। তো এইটা কিছু বলার নেই। কাকিমা ভীষণ ভালো মানুষ ছিলেন। এবং এখানে হয়ে গেছে